সমস্ত পক্ষের আইনজীবী তাদের স্ব জায়গা থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং সবার যুক্তিতর্কের উপসংহার হলো তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত, তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। এটা সবার উপসংহার, সবাই একই সাথে উপসংহারে উপনীত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী সংসদের পরে যে কার্যকর হোক। সবার ভিত্তির মূল জায়গাটা হলো এই সরকার বিপ্লবোত্তর একটি সরকার। এই সরকারে যারা আছেন তারা বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশকে একটি নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছেন বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়ে। বিপ্লবীরা যে আকাঙ্ক্ষা করেছিলেন, বিপ্লবীরা যে কারণে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই সরকার সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য যে নিরন্তর সংগ্রাম এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, সুযোগ না আমি বলবো না, প্রয়োজন নাই। সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি এই উপসংহারে উপনীত হয়েছেন। সেখানে একটা প্রশ্ন এসেছিল, জাজমেন্ট কি রেট্রোস্পেকটিভ না প্রসপেকটিভ। সেখানে আমি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের প্রখ্যাত মামলা গোলকনাথের মামলা, সেই মামলা রেফারেন্স দিয়ে আমি বলেছি জাজমেন্ট ইজ অলওয়েজ রেট্রোস্পেকটিভ ইন ইফেক্ট আনলেস কোর্ট গিভস প্রসপেকটিভ ইফেক্ট। ল ইজ অলওয়েজ প্রসপেকটিভ আনলেস পার্লামেন্ট গিভস রেট্রোস্পেকটিভ ইফেক্ট। এটা হলো মূল তত্ত্ব। তো সেই ক্ষেত্রে মাহমুদুল ইসলাম সাহেব তার সাংবিধানিক আইনের যে বই লিখেছেন সেখানে সুস্পষ্টভাবে বলেছেন কোন কোন ক্ষেত্রে জাজমেন্টকে সুপ্রিম কোর্ট প্রসপেকটিভ ইফেক্ট দিতে পারেন বা কোর্ট প্রসপেকটিভ ইফেক্ট দিতে পারেন। সেই জায়গাটা খুব অ্যানালজি দেওয়া আছে যে সার্কামস্টেন্সের সাথে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার, সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে গোলকনাথ মামলার রায়ের আলোকে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেকটিভ হবে এবং প্রসপেকটিভ হলে সেটা আগামী নির্বাচনের থেকে কার্যকর হতে পারে। এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন এটা ওনাদের ব্যাপার।